পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে পদ্মার ঢেউ রে এই পথে ছিল রে যার রাঙা পা এই পথে ছিল রে যার রাঙা পা আমি হারাইছি তারে আমি হারাইছি তারে পদ্মার ঢেউ রে নিশ্চয়ই আপনার প্রথম ট্রিপ না কানাডায়? কানাডায় আমি বহুবার এসেছি, কিন্তু অটোয়াতে আমার এই প্রথম আসা। কেমন লেগেছে আমাদের সবার মাঝে পারফর্ম করতে? আমার খুব ভালো লেগেছে এই অর্থে যে বিদেশের বুকে যারা অনেক দিন দেশ ছেড়ে চলে এসছে তাদের যে প্রচন্ড মমত্ববোধ, ভালোবাসা দেশের প্রতি, তার কিছুটা ছোঁয়া এই ধরনের অনুষ্ঠানে এলে আমরা পাই, এবং আমরাও চাই আমাদের এই উষ্ণতা দিয়ে তাদেরকে আবার সে দেশের সেই মিষ্টি মায়া মমতাময় দেশটাকে আবার একটুখানি পরশ বুলিয়ে দিতে। আমি চাই যে আপনি আমাদের পরিচয় দর্শকদের কিছু বলেন নজরুল সম্পর্কে, এবং আমাদের দর্শকদের আপনি জানান আপনার অনুভূতি নজরুলের ব্যাপারে। আসলে আমি অটোয়াতে বসে এখনকার যে অনুভূতি, আমি খুবই আশাবাদী। আমাদের দেশকে আমরা অবশ্যই ভালোবাসি, কিন্তু দেশের সাথে সাথে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও আমরা ভালোবাসবো, এবং আরো অনেক অনেক বেশি তার লেখনী পড়ব, তার ইচ্ছেকে আমরা জানতে চেষ্টা করব, তাকে মূল্যায়ন করার চেষ্টা করব। তার স্পিড, তার যে গতি লেখায় আছে, সেটিকে আমরা আমাদের জীবনে ধারণ করব। প্রিয় দর্শক মন্ডলী, আমার সুযোগ হয়েছিল বিপসের অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ফেরদৌসারা এবং টরন্টো প্রবাসী বিশিষ্ট ব্যান্ড শিল্পী খালেদ সুমনের সাথে কিছু কথা বলার, যা আপনারা আমাদের আগামী অনুষ্ঠানে পর্যায়ক্রমে দেখবেন। প্রিয় দর্শক মন্ডলী, আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আপনাদের সবার জন্য শুভকামনা। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল, এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল।